বলেন তো সবাইকে আজকে কয়টা নসিহত দিতে চাই? বামে সাউন্ড ভালো আছে, ডানে নাই। প্রিয় ভাইয়ের আবার জীবন সবাই কয়টা? দিনাজপুরের মাটিতে আমি আসিফ হুজুর আজকে নতুন কেউ নই। আমি আগে তো আসবো, আগেও এসেছি। আমি দেখেছি, খুব খেয়াল করেছি, দিনাজপুরের মানুষ যখন কথা বলে এরা এতটা সাউন্ড দিয়ে কথা বলে, দেখেই বোঝা যায় যে দিনাজপুরের সন্তানরা কাপুরুষের সন্তান না, সব বীর পুরুষের সন্তান না। অতএব মেহেরবানি করে কেউ কথা আসতে বলবেন না। আমার মিডিয়ার ভাইরা আজকে এসেছেন রেকর্ড দেওয়ার জন্য, আগামীকাল এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চাই আজকের মাহফিল এখানেই শেষ হবে না, পুরো বিশ্বব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? এবার বলেন সবাই আজকে কয়টা নসিহত পেশ করতে চাই? 3টা। নাম্বার 1, এটা সবার জন্য, এটা কোনো ভাগাভাগি নাই। আমার মুরব্বীদের জন্য, আমার মা বোনদের জন্য, আমার কলিজার টুকরা যুবকদের জন্য। আমরা কি চাই যে দুনিয়াও পাই, জান্নাতও পাই? এটা আমরা সবাই চাই কি চাই না? এটা কিন্তু গুনাহ না। দুনিয়াও চাওয়া, জান্নাতও চাওয়া গুনাহ না, যদি আপনার নিয়ত হয় শক্তিশালী ইখলাসের সাথে। দ্যাট মিন্স আমি দুনিয়া চাই মানে কতটুকু চাই? যতটুকু চাইলে আমি আমার রবকে ভুলে যাব না। কথা আমি ব্যাক দিচ্ছি আবারও। আমি দুনিয়াকে ততটুকু চাই যতটুকু পেলে আমি আমার রবকে ভুলে যাব না। আমি দুনিয়াকে ঠিক ততটুকু চাই যতটুকু চাইলে আমি আমার রাসূলকে ভুলে যাব না। এতটুকু চাওয়া কোনো গুনাহ নয়, বরং এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যদি কোনো বান্দা দুনিয়া এবং জান্নাত একসাথে চায়, আল্লাহর হাবিব বলেছেন 4টা বিষয়কে মেনে চলো। 4টা আমল যে করতে পারবে আল্লাহ তার নামে দুনিয়াও লিখে দিবে, জান্নাতও লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই? না, এটা দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই। পড়ে সবাই সুবহানাল্লাহ। 4টা আমল নিজের জন্য আপন করে নেন, দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচে চলে আসবে। 1 নাম্বার, সিদকু হাদিসিন। যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলবেন। যতটুকু পারা যায়, চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক, চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক, তবুও জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন हमेशा सच बोलना, झूठ कभी मत बोलना, সর্বদা সত্য বলবেন। 2, सिद्कु अमानतिन, कभी किसी को धोखा ना देना, কখনো কাউকে ধোঁকা দিবেন না। আপনি দেখবেন ধোঁকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাই। আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় বেটার অপশন খোঁজে, বেটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ বেটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোঁকা দিয়ে মাজা দেখা করবেন, কালকে আল্লাহ অস্তিত্ব মিলে দিবে যুবক ভাই। সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোঁকা দিবেন না। এন্ড থার্ড, সব সময় মাথায় রাখবেন 3 নাম্বার আমল হচ্ছে হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর, আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে, এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 4 নাম্বার আমল হচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস, সবাই এটা মেইনটেইন করতে পারে না। আল্লাহু আকবার। 4 নাম্বার নসিহত হচ্ছে এখানে, সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন, হারামের 1 পয়সাও খাবেন না। বলেন না সবাই ইনশাআল্লাহ? আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা it's a big challenge, it's a very big challenge। বেঁচে থাকা যায় না। তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়ে করতে হয়, আমি দিনাজপুরের ছেলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি ভ্যান চালায় খাবো, আমি ধারে খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি কুলির কাজ করে খাবো, তবু হারামের আশেপাশে যাবো না যুবক ভাই আমার।
हमेशा हलाल खाना হারাম कभी मत खाना। যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন, হালাল জীবনটা সুন্দর করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সোনামণি, এই যে মাঝখানে সোনামণিটা, এই যে লাল বর্ষ, নতুন এসেছে মায়া মাহফিলে, খবরদার উঠে যেও না। একটা ঘন্টা আমরা ওয়াচ করব, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এক নাম্বার নসিহত কি দিলাম? 10 লক্ষ হাদিস থেকে আপনাকে নির্বাচিত একটা হাদিস বললাম। 10 লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আজকের মাহফিলে প্রথমে শেয়ার করলাম। এক নাম্বার নসিহত। 2 নাম্বার, সবার জন্য খুব ভালো করে বুঝবেন আমার কলিজার টুকরা, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাই, বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে? আত্মা বা হৃদয়। বলেন সবাই, আত্মা বা হৃদয়। আমি আসিফ হুজুর আজকের মাহফিলে এসেছি, আমার নিয়ত যদি এই রকম হয় যে আরে আমি তো অনেক ফেমাস, ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, ইউটিউবে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, টিকটকে আমার ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে, আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি। আমি যদি এই নিয়ত করে ওয়াজ করি, ওয়াল্লাহি আমি ফজর পর্যন্ত ওয়াজ করব, বাট এই ওয়াজ দিয়ে কারো 2 পয়সা হেদায়েত হবে না। কারণ কি? নিয়তের সমস্যা। এজন্য সবার পায়ে আমার হাত। ভাই, আপনি যেই কাজই করেন আগে নিয়ত ঠিক রাখেন। নিয়ত যদি ঠিকঠাক থাকে, দুনিয়ার কোন মানুষ কি বলল আই ডোন্ট কেয়ার। আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, পুরো দুনিয়া যদি আমার সঙ্গে ব্যাকআপ করে ফেলে আমার 2 পয়সার পরোয়া নাই। জীবন ভাই আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন বেসড অন ইওর ইন্টেনশন। आपका नीयत कितना सही है इस पर डिपेंड करता है कि आपको जन्नत मिलेगा या जहन्नम मिलेगा। এজন্য প্রথম কথা হচ্ছে আপনারা 4টা আমল করবেন। 2 নাম্বার কথা হচ্ছে যেই কাজই করেন না কেন নিয়তটা পবিত্র রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আমার মুরব্বী আব্বা জান একটু আমার দিকে, আমি মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি না সত্য কথা বলতে, যারা আছেন আমার দিকে তাকাবেন। আর যুবক ভাইরা তোমরা আমার কথাটা দিল থেকে শুনো, শেষ ভালো যার, মাশাআল্লাহ আমার বলতে হয়নি, আবার বলেন শেষ ভালো যার। জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা দুনিয়ার কোন মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না। যুবক ভাই, আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা খুব কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন নট এ বিগ ডিল, আরে আমি তো মাটির ঘর থেকে আসা লোক, ঠিক না বলেন? কিন্তু যদি আপনি বড় ঘরের সারাদিন খায়, ধাপুস ধুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড় ঘরে টাটকা ব্রয়লার মুরগি, ওইটা ওরে যদি আপনি মাটির বাসায় দেন ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে। যুবক ভাই, তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হাঁটতে হবে, কয় মাইল লাগবে, যেই কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক না বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন, নো প্রবলেম, খাবো। শাক দিবেন, খাবো।
ডাল দিবেন খাবো, মুরগির গোশত খাবো, গরু দিবেন তাও খাবো, কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিবেন, ভাত দিবেন, আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়ে আমার পুরো 3 বেলা চলে যাবে যুবক ভাই। আমি বড়লোক ঘরের বয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান দিনাজপুরের ভাই। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার 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 জামাটা দেখেন, আমি যেটাতে হাত, এইটা না, এইটা না, এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয়, হ্যাঁ, আর জুব্বা একদম টাকলু বরাবর। আমি কেন বললাম, এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়, আগে ছিল একটা কি, দেখেন এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই, ওদিকে সেলাই, এইদিকে সেলাই, ওইদিকে সেলাই, সেলাই করতে করতে, কাটতে কাটতে, কাটতে কাটতে আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে যুবক ভাইরা আমার। একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীর টপ ব্র্যান্ডে হয়ে যাওয়া যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মন মানসিকতা দান করুন, সকলে পড়াবে। এবার আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা, একটু হাত তোলেন। বিবাহিত, আচ্ছা হাত নামান বিবাহিত ভাই। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা হাত তোলেন। কি অবস্থা এগুলো? আপনার সবাই সিঙ্গেল নাকি প্রিয় ভাই আমার? আমি বিশ্বাস করি না, সত্যি না মিথ্যা রে বাবা? আরে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না। আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শহীদ হবে যুবক ভাই। আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে যুবক ভাই। বাসায় যদি বউ না থাকে কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে, আমরা বউ পাবো কোথায় যুবক ভাই? আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাড়া, বাট ওয়াল্লাহি যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বন্ধুদেরকে বলে আমার মেহেরবানি করে আমার এই যুবকদের তাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে। আজকে বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে যুবক ভাইরা আমার। প্রত্যেকটা মেয়েদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সবাই পড়াবে। 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। দেখা যাক আজকের মাহফিলে কার গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একবার কাশি দেন। আচ্ছা, কক্ক করেন না কিন্তু। দেখা যাক বিবাহিত ভাইরা, সিঙ্গেল তোমরা চুপ থাকো, কথা বললো না, কথা বললে হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখা যাক আপনারা নাম্বার দিবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হয় নাই, খুবই কম আওয়াজ নাই গো। এবার দেখা যাক সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব।
দেখা যাক তাকবীরের জোর কত বেশি হতে পারে দিনাজপুরের বিরলের মানুষের তাকবীর। দেখা যাক, সবাই একটা কাশি দেন, দুই হাত করে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিসের আলো। সংসদে যাও। আচ্ছা, আবারও ট্রাই করছি, এবার ভুল করে না। আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে করে সংসদে। কেন সংসদে? আমি আসিফ হুজুর সারা জীবন ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না। যদি কালকে সংসদে আইন পাশ হয়ে যায়, যেই সুদ খাবে তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, আগামীকাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাই, অতএব ঘরে ঘরে নয়, সংসদে যান। লেটস ট্রাই अगेन টুগেদার। আবার আমরা ট্রাই করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই দিল খুলে জবান খুলে পড়া।